ভূত আর কুকুর রহস্যময় বনবাড়ির গল্প। এক ছিল কুকুর, নাম তার টমি। সে ছিল একটা দারুণ বুদ্ধিমান কুকুর। গ্রামের সবাই তাকে চিনত, কেউ চুরি করলে সে ধরে ফেলত, কেউ হারিয়ে গেলে খুঁজে দিত। টমি ছিল সবার প্রিয়। একদিন গ্রামের পাশের পুরনো বনবাড়িতে কিছু অদ্ভুত ঘটতে থাকে। রাত হলেই সেখানে আলো জ্বলে, দরজা আপনা আপনি খুলে বন্ধ হয়, আর মাঝে মাঝে কেউ হু হু করে কেঁদে ওঠে। লোকজন বলতো ওই বাড়িতে ভূত আছে। টমি কিন্তু ভয় পায় না। তার মন বলল একবার দেখে আসি সত্যিই ভূত আছে কিনা। তাই এক চাঁদনী রাতে সবার অগোচরে সে একাই ছুটে গেল বনবাড়ির দিকে। বাড়িটা ছিল অনেক পুরনো, কাঠের দরজা, ছাদের ফাঁকে বাঁশঝাড়, আর জানালায় জং ধরা লোহার গ্রিল। টমি ধীরে ধীরে ভেতরে পা রাখল। কাঠের মেঝে কোকিয়ে উঠল, ক্রিক ক্রিক। টমির কান খাড়া, লেজ সোজা। হঠাৎ এক বিক শব্দ হল, হ হ হ। কে এল আমার বাড়িতে? টমির পায়ের নিচে ঠান্ডা পড়ে গেল। একটা সাদা ছায়া ভেসে উঠল সিঁড়ির উপর দিয়ে। টমি একটু থমকে দাঁড়াল, কিন্তু পালাল না। সে গম্ভীর গলায় বলল, আমি টমি, গ্রামরক্ষী কুকুর। তুমি কে? ভূতটা থেমে গেল, যেন অবাক হল। তারপর ধীরে ধীরে নেমে এসে বলল, আমি ভূত, কিন্তু তেমন ভয়ানক নই। তুমি পালালে না? টমি বলল, পালালে রহস্যটা জানব কিভাবে? তুমি এখানে কি করো? ভূত একটু লজ্জা পেয়ে বলল, আমি আসলে এই বাড়ির আগের মালিকের ছেলে ছিলাম। নাম ছিল রাজু। ছোটবেলায় খেলতে গিয়ে পড়ে গিয়েছিলাম পুকুরে, আর তখন থেকেই এখানে আছি। কেউ আসে না, আমি একা। তাই মাঝে মাঝে শব্দ করি, আলো জ্বালাই, যাতে কেউ আসুক, একটু কথা বলুক গি। টমির মনটা নরম হয়ে গেল। ভাবল, এ তো আসলে খুব একা একটা আত্মা। ভয়ানক কিছু নয় গি। এরপর থেকে টমি আর রাজুর, মানে ভূতের, মধ্যে বন্ধুত্ব হয়ে গেল। প্রতিরাতে টমি আসত, দুজনে গল্প করত, রান্নাঘরের পুরনো হাড়গোড় নিয়ে খেলা করত। টমি কখনো গ্রামের খবর শোনাত, রাজু কখনো তার শৈশবের গল্প করত। একদিন রাজু বলল, টমি, আমি চাই আবার কেউ এই বাড়িতে থাকুক। লহটে থাকুক, জীবন থাকুক। আমার ইচ্ছে কেউ যেন এসে এখানে বাস করে। তুমি কি সাহায্য করবে? টমি ভাবল, নিশ্চয়ই। আমি এই বাড়ির নতুন বন্ধুদের খুঁজে আনব। পরদিন টমি ছুটে ছুটে গ্রামে গিয়ে এক বৃদ্ধ দম্পতিকে নিয়ে এল, যারা অনেক দিন ধরে বাড়ি খুঁজছিল। তারা বাড়িটা দেখে একটু ভয় পেল, কিন্তু টমি এমনভাবে ঘেউ ঘেউ করে ঘুরে বেড়াল, যেন বলছে, ডরো না, আমি আছি। বৃদ্ধরা রাজুর ঘর গোছাল, জানালায় পর্দা ঝুলাল, রান্নাঘরে চুলা জ্বালাল। রাজুর আত্মা খুশি হয়ে উঠল। সে হেসে বলল, এখন আমি শান্তি পেতে পারি গি। পরের রাতে রাজু শেষবারের মতো টমির সামনে এল। বলল, বন্ধু, তুমি আমার জীবন বদলে দিয়েছ, বা বলি, মৃত্যুর পরের জীবন। এখন আমি যাব, কিন্তু তোমার বন্ধুত্ব মনে থাকবে গি। টমির চোখে জল এসে গেল, সে নরম করে হু হু করল। রাজু ধীরে ধীরে আকাশের দিকে উঠে গেল, এক ঝলক সাদা আলো হয়ে মিলিয়ে গেল। এরপর থেকে সেই বনবাড়ি আর ভুতুরে নয়। সেখানে আলো জ্বলে, মানুষ বসবাস করে, আর টমি প্রায় গিয়ে ঘুরে দেখে সব ঠিক আছে কিনা। গ্রামে নতুন করে একটা কথা ছড়িয়ে পড়ল, ভূতের সাথে কুকুরের বন্ধুত্ব হলে অন্ধকার ঘরও আলোয় ভরে যায়। ভূত আর কুকুর, দ্বিতীয় পর্ব, জঙ্গলের ছায়ামানব। বৃদ্ধ দম্পতি যখন বনবাড়িতে ভালোভাবে থাকতে শুরু করল, টমির জীবন হয়ে উঠল শান্ত। রাজু আত্মার মতো আর কেউ ছিল না, কিন্তু টমি মাঝে মাঝে পুরনো ঘরের দিকে তাকিয়ে ভাবত, তুমি ভালো আছো তো, বন্ধু? একদিন গভীর রাতে টমি দূর থেকে একটা অদ্ভুত আওয়াজ শুনল, চুল চুল, ফস ফস। এই শব্দটা বনবাড়ির পেছনের ঘন জঙ্গল থেকে আসছে। কুকুরের মতো টমির কান টান হয়ে গেল। সে জানত ভূত রাজু কখনো এই দিকটায় যেত না। তাহলে এই শব্দ কিসের? পরদিন ভোরবেলা টমি গন্ধ শুকতে শুকতে জঙ্গলের ভিতরে ঢুকল। হঠাৎ সে দেখল একটা বিশাল ছায়ামানব গাছের ছায়ায় দাঁড়িয়ে। সে দেখতে অনেকটা মানুষের মতো, কিন্তু তার গা থেকে ধোঁয়ার মতো কুয়াশা বের হচ্ছে। টমি গম্ভীরভাবে জিজ্ঞেস করল, তুমি কে? ছায়ামানব গলা নিচু করে বলল, আমি ছায়ামানব, আমি হারিয়ে গেছি এই পৃথিবীর আলো থেকে। আমি আলো চাই, তাপ চাই, but I am afraid of fire, afraid of sound. টমি কিছু বুঝে উঠতে পারল না। ছায়ামানব সত্যিই খারাপ না, কিন্তু খুব বিপজ্জনক। সে যেখানেই হাঁটে, গাছ মরে যায়, ফুল শুকিয়ে যায়। গ্রামটা বিপদের মধ্যে পড়তে পারে।
টমি ছুটে গেল বৃদ্ধ দম্পতির কাছে। তারা টমির আচরণ দেখে বুঝে গেল কিছু একটা ঘটেছে। তারা টমির সঙ্গে গিয়ে দেখল ছায়ামানবকে, আর তখনই সব ঠান্ডা হয়ে গেল, আলো নিভে গেল, আর ঝড় শুরু হল। তখনই টমির মনে পড়ল রাজুর কথা, ভালোবাসা, বন্ধুত্ব আর সাহস দিয়েই ভয়ের অন্ধকার দূর করা যায়। টমি জোরে ঘেউ ঘেউ করে ছায়ামানবকে বলল, তুমি একা নও। আলো যদি চাও আমরা দিব, কিন্তু ভয় পেলে নয়, বন্ধুত্ব করে কি। ছায়ামানব থেমে গেল। তার চোখের ছায়া নরম হয়ে এল। সে বলল, তুমি প্রথম যিনি আমাকে ভয় না পেয়ে কথা বললে গি। বৃদ্ধরা মাটিতে একটি ছোট মোমবাতি জ্বালাল, কোনো আগ্রাসী আলো নয়, ছোট একটি উষ্ণ শিখা। ছায়ামানব ধীরে ধীরে তার দিকে এগিয়ে এল। আর তখনই তার কুয়াশা শরীর একটু একটু করে পরিষ্কার হতে লাগল। সে যেন ধীরে ধীরে মানুষের রূপ নিচ্ছে। টমির চোখ ভরে উঠল আনন্দে। রাজুর মতো এই ছায়ামানব হয়তো নতুন জীবন পাবে। সেই রাতের পর থেকে ছায়ামানব আর জঙ্গলে ছায়া হয়ে থাকেনি।